প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের যে টেস্ট পেপার দেওয়া আছে, সেখানে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 121-এ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিভাগ ক, খ এবং গ এর। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, সেই পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এবং যদি তোমরা পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে তোমরা এই যে পিডিএফগুলো সেটা পেয়ে যাবে। তো 121 নম্বর যে পেজ নম্বর সেটা ছিল 121 নম্বর পেজ। এখানে যে প্রশ্ন দেখো, ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে ফিজিক্যাল সায়েন্সে। তো বিভাগ ক এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 15টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন কি আছে, যেটা বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি নয় সেটি। 1.1-এর দাগে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি নয় যেটি কয়লা, পেট্রোলিয়াম, কাঠ নাকি কোনোটি নয়। জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো কি কাঠ, অপশান সি হবে সঠিক উত্তর, কাঠ। এর পরের যে প্রশ্ন এখানে আছে দেখো, সেটা কি বলা আছে 1.2-এর কোনটি 0K এর সমান। এটা ওকে কিন্তু নয়, 0K বলা হয়েছে। তো 0K এর সমান কোনটি দেখো, -459, -273 নাকি -439.6 নাকি -373। তো এখানে তোমাদের সঠিক উত্তর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশান, এখানে তোমাদের এ সঠিক উত্তর হবে, অর্থাৎ -459 ডিগ্রি ফারেনহাইট। 1.3 প্রশ্নে কী বলা আছে, বাষ্প ঘনত্বের একক হলো। বাষ্প ঘনত্বের একক কি? তো বাষ্প ঘনত্বের কোনো একক নেই, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর হবে, একক নেই। তাহলে এটা কী হবে, একক নেই। এর পরের যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো 1.4-এ, যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি ব্যতিচার। সঠিক উত্তর অপশান ডি, ব্যতিচার। 9 বলা হয়েছে। 1.5-এ বলা আছে কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, লাল ও সবুজ, বেগুনি ও কমলা, নীল ও আকাশী। সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ লাল ও বেগুনি। নেক্সট প্রশ্ন 1.6, পৃথিবীর রোধের অনন্যক হলো পরিবাহিতা রোধাঙ্ক নাকি অভ্যন্তরীণ রোধ। তো এখানে তোমাদের এটা হবে, যেটা হবে এখানে, এটা হলো পরিবাহিতা, অপশান বি। এরপরে প্রশ্ন দেখো, ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস হবে কত, 2, 8, 1। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, ক্ষার ধাতুগুলির ইলেকট্রন বিন্যাস হবে এটা। নেক্সট প্রশ্ন, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত। তো সেটা তোমাদের কী হবে, সেটা হবে অপশান ডি, অর্থাৎ 4। নেক্সট প্রশ্ন 1.9-এ বলা আছে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন। অপশান ডি হবে সঠিক উত্তর, সবগুলি। নেক্সট প্রশ্ন 1.10, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি। সেটা হবে কি, প্লাজমা, কঠিন, তরল এবং গ্যাস। সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ গ্যাস। নেক্সট প্রশ্ন 1.11, আলফা কণার আধান কী হবে, ঋণাত্মক, ধনাত্মক। তো সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ আলফা কণার আধান হলো কি, ধনাত্মক। এবং এর পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে 1.12-তে, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, কুলম, ভোল্ট, অ্যাম্পিয়ার নাকি ওহম। সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন 1.13, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তো এখানে কী হবে, NH3 অর্থাৎ অ্যামোনিয়া। তাহলে এখানে হবে অপশান সি, NH3 অ্যামোনিয়া। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি, বক্সাইট, জিঙ্ক ব্লেন্ড, হিমাটাইট নাকি ম্যাগনেটাইট। তো এটা হবে বক্সাইট, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন 1.15, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি কোনটা হলো, সেটা হলো ইউরিয়া। অপশান বি হবে সঠিক উত্তর, ইউরিয়া। তো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো এখানে 15টা। নেক্সট দেখো 2-এর দাগের প্রশ্ন, বিভাগ ক্ষয়ের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে। তো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে দেখো কী বলা হয়েছে, যেহেতু এবার নিজের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর, 21টা প্রশ্ন 1 নম্বর করে 21 নম্বর দেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো, তো প্রথম প্রশ্ন আছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে। তো সেটা কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল
বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ওজোন এককের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? তো এটা হবে ডপসন এককে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? সেটা হবে অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। তো এভাবে তোমরা পুরোটা লিখবে। নেক্সট প্রশ্ন, বয়েলের সূত্রানুসারে পি বনাম, আচ্ছা এটা কি, এটা তো মনে হয় দেখে নিই জানাও, পি বনাম 1/v লেখচিত্রটি। তো এটা হবে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করতে বলা হয়েছে। দেখো এখানে আমি তোমাদের এটা এঁকে দিই। তো এই লেখচিত্র ঠিক এরকম হবে। এদিকে তোমাদের হচ্ছে পি এবং এদিকে হচ্ছে 1/v। তাহলে দেখো এটা হলো বয়েলের সূত্র, পি বনাম 1/v এর লেখচিত্র এরকম হবে। এবং এটি একটি সরলরেখার মতো হবে। দেখো সরলরেখা হবে কি, যেখানে পি হচ্ছে চাপ, পি এদিকে হচ্ছে চাপ, তাহলে পি অর্থাৎ কি এদিকে চাপ, এটা হচ্ছে চাপ। এবং 1/v এটা হচ্ছে কি আয়তনের বিপরীত। 1/v এটা হচ্ছে আয়তনের বিপরীত। তো সেটা কি হবে, এরা পরস্পর কি হয়, সমানুপাতিক। তো আচ্ছা এখানে এটা ভুল হয়ে গেছে, এখানে এইটার হবে, এবং এরা পরস্পর সমানুপাতিক, পি এবং 1/v এরা পরস্পর সমানুপাতিক। তো এটার যে লেখচিত্র হবে এটা একদম এরকম একটা স্ট্রেট লাইন হবে, এরকম সোজা লাইন হবে। নেক্সট প্রশ্ন দেখো, বলা আছে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? তো এটা হবে কি, তরল ও গ্যাসের ভাসমান কণার মধ্যে দেখা যায়। তো লিখবে কি, তরল ও গ্যাসের ভাসমান কণার মধ্যে, তরল ও গ্যাসের ভাসমান কণার মধ্যে এগুলো দেখা যায়, এই ব্রাউনীয় গতি। তো কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? তো 1 নম্বর হচ্ছে কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ দেখা যায়। 3 প্রকার প্রসারণ দেখা যায়। তো 1 নম্বর হচ্ছে কোনটা, দৈর্ঘ্য। 2 হচ্ছে ক্ষেত্রফল, এবং 3 এটা হচ্ছে কি, আয়তন। এই 3 প্রকার যে তাপীয় প্রসারণ দেখা যায়। নেক্সট প্রশ্ন, ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। তো ইউভি রশ্মির একটি ব্যবহার হলো কি, আণবিক গঠন সংক্রান্ত কাজে অতিবেগুনি যে বর্ণালী ব্যবহৃত হয়। তো এখানে লিখে দিই, আণবিক গঠন সংক্রান্ত কাজে, আণবিক গঠন সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? তো এটা উত্তর হবে কি হ্যাঁ, হ্যাঁ প্রিজম বর্ণ সৃষ্টি করে। এরপরে প্রশ্ন, মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণ কোনগুলি? সেটা হবে, মৌলিক বর্ণ হবে কি লাল, নীল আর সবুজ মৌলিক বর্ণ। নেক্সট প্রশ্ন, এমসিবি এর পুরো নাম কি? এমসিবি এর পুরো নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এটা কি কাজে লাগে? এটা ইলেকট্রনিক্স জিনিসপত্রকে সেভ করার কাজে লাগে, অনেকটা সেভ হয়। মানে ধরো কোনো সময় ভোল্টেজ বা বেড়ে গেল, সেই সময় এইটা যে সার্কিটটা ব্রেক করে দেয়, তার ফলে কী হয় যে অতিরিক্ত কারেন্ট আর প্রবাহিত হয় না, তো সেই কারণে সেটা বন্ধ হয়ে যায়। তাহলে সেইটার যে যন্ত্রপাতি যেগুলো আছে ইলেকট্রনিক্স, সেগুলো আর ক্ষতি হয় না। নেক্সট প্রশ্ন 2.9, কুলম্ব ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক কী? কুলম্ব ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU। নেক্সট প্রশ্ন, প্রশ্ন, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, এটা তো সত্য, থাকে তো, এটা সত্য হবে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে বলা হয়েছে 2.10, গামা রশ্মির, এটা গামা চিহ্নটা, গামা রশ্মির আধানের প্রকৃতি কী? গামা রশ্মির আধানের প্রকৃতি হলো, এটি আধান শূন্য অর্থাৎ নিস্তড়িত। এটি হলো আধান শূন্য অর্থাৎ নিস্তড়িত। এটি নিস্তড়িত, আধান শূন্য অর্থাৎ নিস্তড়িত। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? এর মধ্যে Na+ বেশি সুস্থিত। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সেটা হবে কি রেডন। নেক্সট প্রশ্ন, দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। কৃত্রিম মৌল হলো প্লুটোনিয়াম, তার সংকেত Pu, আর একটা হচ্ছে কিউরিয়াম, এর সংকেত কি Cm। নেক্সট প্রশ্ন, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। এগুলো ক্রমবর্ধমান আকার অনুযায়ী তোমাদের সাজাতে বলে, এটা কিন্তু দাগ। ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও, দেখো তো এভাবে তোমরা লিখবে, তারপরে হবে এভাবে লিখবে। নেক্সট প্রশ্ন, ক্যাটায়ন কি উদাহরণ দাও। তো লিখে দিই ক্যাটায়ন কি। ক্যাটায়ন হলো একটি ধনাত্মক আয়ন। যখন একটি পরমাণু বা অণু ইলেকট্রন হারায়, যখন একটি পরমাণু বা অণু ইলেকট্রন হারায়, তখন তা ধনাত্মক আধানযুক্ত হয়ে ক্যাটায়ন তৈরি করে। তখন তা ধনাত্মক আধানযুক্ত হয়ে
আধানযুক্ত হয়ে ক্যাটায়ন তৈরি করে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম এখানে লিখতে বলা হয়েছে। ও আচ্ছা, এখানে ক্যাটায়নের উদাহরণ দেওয়া হয়নি তোমাদের। ক্যাটায়নের তোমাদের একটা উদাহরণ দেই এখানে, এই 2.14 দাগের প্রশ্নটা, উদাহরণটা এখানে লিখে দিই। তো এটা হলো, তোমরা এভাবে লিখবে যে সোডিয়াম Na+, সোডিয়াম অর্থাৎ Na+, এটা উদাহরণ তোমরা দেবে, যেখানে লিখবে যে সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু অর্থাৎ Na একটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জযুক্ত হয়। ধনাত্মক চার্জযুক্ত হয়। অথবা এই প্রশ্ন ছিল, দেখো একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম, তীব্রটা এখানে লিখি। তীব্রটা তড়িৎ বিশ্লেষণ হলো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl। আর একটা মৃদু, সেটা তোমাদের এখানে লিখে দিই, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। হাইড্রোজেন সালফাইড। এভাবে লিখবে। নেক্সট প্রশ্ন দেখো 2.15, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? তো লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? তো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হবে? বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, যার সংকেত হবে কি, এখানে হবে লিখে দিই NiSO4। NiSO4। তারপর 2.16তে আছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রথমে আছে কি, হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়, হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হবে Fe। নেক্সট পিতল থেকে সেটা কি হবে Zn। তারপরে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় H2S গ্যাস নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়, সেটা হবে NH3। এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এর পরের প্রশ্নগুলো দেখো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। এখানে দেখো ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হলো PVC। নেক্সট প্রশ্ন, মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান হলো 109°28' প্রায়। তো নেক্সট প্রশ্ন দেখো, তো এটাও লিখতে পারো 109.5° লিখতে পারো, এরা লিখলেই হবে, বা এরভাবে লিখতে পারো যে প্রায় 109.5°, যেহেতু 28 হয়ে গেছে এখানে মিনিট। নেক্সট প্রশ্ন, COOH
COOH কোন শ্রেণীর, বলা আছে কি সিঙ্গেল বন্ড COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে। এখানে সিঙ্গেল বন্ড COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে। তো এটা কোন শ্রেণীর যৌগে, এটা কার্বক্সিলিক অ্যাসিডের যৌগকে সূচিত করে। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগকে সূচিত করে। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের বিভাগ গয়ের মধ্যে আছে এই সমস্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে আছে, 9টা প্রশ্ন 18 নম্বর। তো প্রথম প্রশ্ন, মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় 2টি পদক্ষেপ উল্লেখ করো। তো স্থিতিশীল উন্নয়নের জন্য যে কৌশল বা পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন সেগুলি হলো এই পয়েন্টগুলো। দেখো এখানে অনেকগুলো 5টা দেওয়া আছে, যে কোনো 2টো লিখবে তাহলেই হয়। 3.2 অঙ্ক দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে। তো এখানে অঙ্কটা করে দেওয়া আছে, দেখো তোমরা এটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। অক্সিজেন পরমাণু 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো আমরা এই অঙ্কটা কীভাবে করবো দেখো। তো এখানে আমি উপরের দিকে অঙ্কটা করে দিই। দেখো এখানে আমরা লিখব কি, জলের মোলার ভর, জলের মোলার ভর, জলের মোলার ভর কত আমরা জানি 18 গ্রাম। নেক্সট দেখো মোলার যে সংখ্যা n, সেটা কত 0.9/18 সমান সমান কত 0.05 মোল। নেক্সট আমরা লিখব কি, অতএব 0.05 মোল জলের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান সমান কত 0.05 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক বা এতটি। এটা গুণ করে দিলে আমাদের আসে কত, একটা এরকম একটা অ্যাপ্রক্স, এরকম 3.011 ইন্টু 10⁻22ও লিখতে পারো, তাহলে পয়েন্টটা লিখে দেবে। এখানে পয়েন্ট ওখানে দিচ্ছে বলে আগে পয়েন্টটা আগে নিয়ে গেছি, ওই জন্য এখানে এটা 22 করে দিলাম। এভাবে লিখতে পারো বা আগে এখানে লিখে দিতে পারো, বা চাষ এটা শুধু গুণ করে দেবে, 10⁻23 গুণ করে যেটা হবে সেটা, এবং 10⁻23 রেখে দিতে পারো। তো এইভাবে অঙ্কটা করে নেবে। এখানে করে দেওয়া আছে অঙ্কটা। এরপরের যে প্রশ্ন দেখো, সেখানে কি আমাদের বলা হয়েছে যে লেন্সের ক্ষমতা কাকে বলে এবং এর একক কি। লেন্সের ক্ষমতা এটা হলো, এর একক হলো ড্যাপ্টার। এরপরে দেখো আলোর প্রতিসরণের সূত্র 2টি লেখো, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এখানে দেখো লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে, বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লেখো। তো তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে দুটো পার্থক্য এখানে লিখে দেওয়া হয়েছে, এটা 3.4 লিখবে। অথবা দেখানো ছিল তোমাকে 4 ওহম এর 2টি রোধ দেওয়া আছে, এদের থেকে কীভাবে 2 ওহম রোধ পাওয়া যাবে। তো কীভাবে 2 ওহম রোধ পাওয়া যাবে, দেখো যেহেতু আমাদের 4 ওহম দেওয়া আছে, তাই পেতে হবে কত 2, তা আমাদের কম পেতে হবে। যদি শ্রেণীতে যোগ করি তাহলে কী হবে, আমাদের কিন্তু পরপর যোগ হয়ে যায়, তাহলে সেটা বেড়ে যাবে। আমাদেরকে তাহলে কমাতে গেলে আমাকে কী করতে হবে, সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। তাহলে এদেরকে কীভাবে রোধ পাওয়া যাবে, দেখো এটা লিখবে এরমভাবে যে যেহেতু, তো এখান থেকে লিখি, যেহেতু তুল্য রোধের মান কম, তুল্য রোধের মান কম, তাই সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে, এভাবে লিখবে। এবার দেখো লিখবে সমান্তরাল সমবায় তুল্যরোধ আর হলে আমরা অঙ্কটা এভাবে পার করবো এবারে, যে সমান্তরাল সমবায়ে তুল্যরোধ, সমান্তরাল সমবায়ে তুল্যরোধ ক্যাপিটাল আর হলে
কি আমরা লিখতে পারি 1/R = 1/4 প্লাস 1/4 এভাবে হবে। এই 4 ওহম দুটো 4 ওহমকে যোগ করব, তাহলে এটা করলে কি হবে দেখো, এই 1/4কে যোগ করলে কত আসে আমাদের, লসাগু করতে হবে 4 লসাগু হলো, তাহলে এখানে 1 + 1 হবে। তারপরের লাইন আমরা কী লিখব 2/4। এবারে আমরা কাটবো, এটা কাটাকুটি করলে কত হয় 1/2, তাহলে 1/R = 1/2, অতএব R = এটা উল্টে যাবে 2, তাহলে ওদের মান কত হবে 2 ওহম এবারে বেরিয়ে গেল। তো এভাবে আমাদের করতে হবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, প্রশ্ন আছে 3.5, রূপোর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন? তো লিখবে এখানে কেন কালো হয়ে যায়, কারণ সময়গুলো তোমরা লিখতে পারো যে পরিবেশে সালফার গ্যাস সেখানে তার সাথে বিক্রিয়া করা হয় এবং ঘাম বা ত্বকের তেল, নাহলে ঘাম লিখতে পারো, যেগুলো শরীরের ঘামের সাথে শরীরের ঘামে সালফার এবং অন্যান্য রাসায়নিক থাকে যা রূপোর সঙ্গে বিক্রিয়া করে, এবং অপরিচ্ছন্নতা এবং আর্দ্রতা ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, NaOCl পরমাণু কীভাবে NaCl গঠন করে? তো পুরো ডিটেলস দেওয়া আছে, এখান থেকে তোমরা করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না কেন? এত অবধি লিখবে। তার কারণ সহ দেখো এই মুক্ত ইলেকট্রন সংখ্যা, এই মুক্ত ইলেকট্রন নেই, আয়নের অভাব, অপরিবাহী গঠন ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। লুইস ডট গঠন সহ নাইট্রোজেনের অণু গঠন ব্যাখ্যা করো। তো এটা তোমরা দেখো লুইস ডট গঠন দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো, Zn + CuSO4, সেখান থেকে ZnSO4 + Cu বিক্রিয়াটিতে জারক ও বিজারক দ্রব্য শনাক্ত করো। দেখো জারক হচ্ছে Cu2+, এটা জারক, তো আর বিজারক হচ্ছে Zn, এটা হলো জিঙ্ক, হলো বিজারক, এভাবে লিখবে। এরপরে দেখো মিথেনের দুটি ব্যবহার লেখো, মিথেনের দুটি ব্যবহার লিখে দেবে। আইসোমার বলতে কী বোঝায়, আইসোমার সম্পর্কে লিখে দেবে, তাহলে এটা হয়ে যাবে। তা দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল, আমাদের যে এটা পেজ নম্বর ছিল, কত নম্বর পেজ ছিল এটা, 100 মনে হয় 21 নম্বর পেজ, 121 নম্বর পেজ ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলকে নতুন হতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।